ত্যাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য। অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা, সহ্য করা। সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরেই স্থৈর্য স্থির হয়। স্থির হইলেই আরোগ্য হয়, অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না। পরেই কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়, পরেই ত্যাগ হয়। এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্যানিত্যের তরঙ্গ। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই, শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহ্যিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহ্যিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই।